জয় হিন্দ। আজকের ক্লাসে আমরা অঙ্ক করার জন্য কিছু বেসিক জিনিসের আমাদের প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমরা এখানে শিখে নেব। এখানে দেখো চিহ্ন দেওয়া আছে, শুরুতেই আমরা শিখে নেব চিহ্ন, যোগ বিয়োগ, গুণ ভাগ, সমান অসমান, গ্রেটার দ্যান, লেস দ্যান। তারপর বিভিন্ন রকম সংখ্যা দেওয়া আছে, বিভিন্ন অঙ্কের ছোট অঙ্ক মানে 4 অঙ্কের ছোট সংখ্যা, 5 অঙ্কের বড় সংখ্যা, 3 অঙ্কের ছোট সংখ্যা, তারপর স্বাভাবিক অঙ্ক, অখণ্ড সংখ্যা, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা বা কৃত্রিম নাম্বার, নিখুঁত সংখ্যা, উৎপাদক। তো বিভিন্ন বিষয়ে আমরা এগুলো শিখে নেবো এবং অঙ্কগুলো সম্পর্কে আমরা পরিচয় খুব ভালো করে জেনে নেব। এবং এগুলো কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই দরকার হয়। তো তোমরা একটা খাতা পেন নিয়ে বসে এইগুলো শব্দগুলো লিখে নেবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তো শুরুতে দেখো, এবার এইগুলো কিন্তু আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, সমস্ত শ্রেণীর ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, বিভিন্ন রকম। এরপরে আমরা ক্যালেন্ডারের অঙ্ক দেবো, ঘড়ির অঙ্ক দেবো, আরও অনেক ধরনের অঙ্ক দেবো, যেগুলো কিন্তু আমাদের বেসিক জিনিস, যেগুলো প্রত্যেক ক্লাসের বাচ্চাদের জন্য খুব প্রয়োজন হয়। তো দেখো আমরা শুরু করি প্রথম থেকেই। কী দেওয়া আছে প্রথমে? যেগুলো আছে খুব সহজ, এগুলো চিহ্ন, তাই না? আমরা জানি চিহ্নটা কি। প্রথমে দেখো, চিহ্ন যোগ মানে অনেক জিনিস যখন একত্রে করা হয়, যখন একসঙ্গে সংগঠিত করা হয়, তখন বলা হয় যোগ। মনে করো তোমার কাছে 5 টাকা আছে, আরেকজন 5 টাকা দিল, দুজনের মোট কত টাকা থাকবে, তখন যোগ করব। মনে করো আমার কাছে 100 টাকা ছিল, আরেকজন আমাকে 100 টাকা দিল। মনে করো আমার কাছে 100টা আম ছিল, অন্যজন 200টা আম দিল আমারে, তাহলে মোট কত আম হবে? যখন মোট বার করব, সেই সমস্ত ক্ষেত্রে কী করতে হয়? আমাদের যোগ করতে হয়, মানে দুটো জিনিস একত্রে মিলিয়ে যোগ করে। বিয়োগ চিহ্ন কি? বিয়োগ মানে বাদ দেওয়া। বিয়োগ মানে কি? বাদ দেওয়া। আমার কাছে 10টা আম ছিল, 2টো আম ভাইকে দিয়ে দিলাম। আমার কাছে 50টা লাড্ডু ছিল, 30টা লাড্ডু দাদাকে দিয়ে দিলাম। তাহলে আমার কাছে কত থাকবে? যখন বাদ দেব তখন কি করব? তখন বিয়োগ করব। গুণ ব্যাপারটা কি? এই যোগেরই সংক্ষিপ্ত ফর্ম কি? গুণ। ঠিক আছে? মনে করো তুমি এই 5কে তুমি 4বার যোগ করছো, 5 যোগ 5 যোগ 5 যোগ 5। এই 5কে তুমি 4বার যোগ করলে, তাহলে একই সংখ্যা বারবার যোগ করার থেকে যদি আমি 5কে 4 দিয়ে গুণ করে দিই, উত্তর আমার একই আসে। বোঝা গেল? 20। দেখো এখন যোগ করে দেখো, 20 আসবে। ঠিক আছে? 20 আসবে। তুমি মনে করো 8কে তুমি মনে করো সবার যোগ করছো, 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8, তাই না? কত হলো? 3 আর 3 6বার। তাহলে 8 আর 16, 24, 32, 40, 48। তাহলে 8কে 6বার যোগ করলে কত হয়? 48। যদি আমি 8কে 6তে গুণ করি, কত হয়? 48 হয়। তার মানে একই সংখ্যাকে বারবার যোগ করার থেকে আমরা একই সংখ্যাকে যখন ওই সংখ্যাতে গুণ করি, তখন কি হয়? তখন গুণ হয়। তার মানে যোগের সংক্ষিপ্ত ফর্ম কি? গুণ। বোঝা গেল? ভাগটা কি? ভাগ যখন একটা জিনিস যখন বিভিন্ন সমান ভাগে ভাগ করা হয়। বোঝা গেল? ভাগটা কি? সমান ভাগে ভাগ করা হয়। তার মানে এই বিয়োগেরই কিন্তু সংক্ষিপ্ত ফর্ম কি? ভাগ। মনে করো তুমি 30টা আম, তাই না? 30টা আম প্রত্যেকে তুমি 5টি করে আম দিয়ে দিচ্ছ, তাহলে তুমি কতজনকে দিতে পারবে? ঠিক আছে? তাহলে প্রথমে এক কাজ করো, 30 থেকে 5 বিয়োগ করলে থাকলো কটা? 25টা আম থাকলো, পেলো আমার একজন লোক। আবার 25 থেকে 5 বিয়োগ করো, থাকলো কটা? 20টা, এই পেলো একজন লোক। আবার 20 থেকে 5 বিয়োগ করো, কত থাকলো? 15, পেলো একজন। আবার 15 থেকে 5 বিয়োগ করো, থাকলো 10, পেলো কত? একজন। তারপরে আবার 10 থেকে 5 বিয়োগ করো, থাকলো কত? 5, পেলো কত? একজন। আবার 5 থেকে 5 বিয়োগ করো, কিছু থাকলো না, পেলো একজন। তাহলে 1 2 3 4 5 6, 6জন পেলো নাম। তার মানে বারবার বিয়োগ করার থেকে আমি যদি 30কেই আমি 30কে কী করব? যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে 6জন পাবে। তাহলে সমান ভাগে যখন ভাগ করব, সমান ভাগে, তখন কিন্তু আমরা এই ভাগ চিহ্নটা ব্যবহার করব। ঠিক আছে? সমান ভাগে। তারপরে দেখো এখানে সমান সমান দেওয়া আছে না? সমান সমান মানে যখন কোনো ইকুয়েশান, যখন কোনো ক্যালকুলেশান, যখন কোনো হিসাব দুই দিকেই সমান হয়। মনে করো এখানে দেওয়া আছে 3 সমান সমান 3, মানে এই 3ও যা, এই 3ও তাই। মনে করো দেওয়া আছে 7, এখানে দেওয়া আছে মনে করো 4 যোগ 3। তার মানে দেখো এখানেও 7 না, এখানেও 7 না, মাঝখানে কি? এটা আমার সমান সমান। যখন ডান দিক এবং বাঁ দিক একই ভ্যালু থাকবে, একই মূল্য থাকবে, একই অনুপাত থাকবে, তখন কি বলবো? সমান সমান। মনে করো 6 গুণ 4 দেওয়া আছে, এখানে মনে করো দেওয়া আছে
96/4। তাহলে দেখো এই 4 6 24 না, আর 96কে 4 দিয়ে ভাগ করলেও 24 হয়। তার মানে মাঝখানে কী হচ্ছে আমার সমান সমান, বোঝা গেল? সে গুণ হোক ভাগ হোক যাই হোক না কেন, দুটো বড় একটা ইকুয়েশান, এদিকে একটা ইকুয়েশান, দেখা গেল যোগ বিয়োগ করে আমার সমান আসছে, তখন কী হবে? যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক না কেন সমান আসলে কী হবে? মাঝখানে আমার সমান সমান চিহ্ন আমার বসবে, বোঝা গেল? তার মানে সমান সমান চিহ্ন দ্বারা এই দিক এবং ডান দিক এবং বাদিকের একই অনুপাত বা একই পরিমাণ বোঝানো হয়, বোঝা গেল? তারপরে দেখো অসমান। অসমান চিহ্নটা কি? অসমান মানে এই মনে করো এই অসমান, এটা কি? তার মানে এখানের সঙ্গে মিল নেই, মানে এখানে 7 টাকা আছে, অসমান 4 মিলছে, কারণ এটা কি এটা একই জিনিস নাকি? মনে করো 10/2 আর 20/6, মাঝখানে কী হবে? অসমান চিহ্ন, কারণ ডান দিক আর বাদিক কিছু মেলেনি। যখন ডান দিক এবং বাদিকে বিভিন্ন ইকুয়েশান মিলবে না, অসমান থাকবে, তখন আমরা কি করব? এই অসমান চিহ্ন আমরা ব্যবহার করব, বোঝা গেল? সেটা কি? এটা অসমান চিহ্ন, মনে থাকবে। আবার এদিক ঘুরে যায় না, জানা এখানে আবার এরকম ঘুরে না যায়, কিন্তু এরকম না, কিন্তু চিহ্নটা কিন্তু এরকম দিয়ে এরকম, ঠিক আছে? এই বোঝা গেল? এটা অসমান চিহ্ন। এবার কি? এবার লেস দেন। লেস দেনটা কি? মানে মনে রাখবে এই চিহ্ন কী বলে? লেস দেন মানে এই দিকটা যে থাকবে সে থাকবে বড়, আর এই উল্টো দিকে থাকবে ছোট। মনে করো এখানে 10 আছে, এখানে 8 আছে, তাহলে 8 থেকে 10 বড় না, তাহলে কোনো চিহ্ন বড় বা ছোট বোঝানোর জন্য আমরা এই লেস দেন ব্যবহার করি, বোঝা গেল? 10 কি বড় না? তাহলে এই যে এটা মনে করো ওটা মুখ, এই মুখের ভিতরে যে আছে সে কি? বড়, বোঝা গেল? এই বড় বোঝাবে এদিকে, উল্টো দিকটা ছোট। মনে করো এখানে 7 যোগ 3, এখানে 6 যোগ 1, তাহলে এটা কি ছোট না? এটা বড় না? তাহলে থাকবে এটা কি? এটা বড়, বোঝা গেল? আর ভালো করে বুঝে নাও। 6 এখানে 15, বড় কি? এটা বড় না? তাহলে বড় চিহ্নকে বোঝানোর জন্য এটা কী বলে? এটা লেস দেন। কী বলে? লেস দেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে গ্রেটার দেন, তাই না? তারপরে কি চিহ্ন? তারপরে এটা গ্রেটার দেন, ঠিক আছে? মানে তখন কি হবে? তখন বাদিকের সংখ্যাটা বড় হবে। কি বললাম? তখন বাদিকে বড় হবে। এটা যখন করলাম, এইটা বড় এটা ছোট, আর এটা কি? এটা গ্রেটার দেন, মানে এটা বড় হবে এটা ছোট হবে, বোঝা গেল? মনে করো 8 বড় 2 থেকে, তার মানে কি? এটা গ্রেটার দেন, এই মুখের মধ্যে যে থাকবে সে থাকবে বড়, উল্টো দিকে থাকবে ছোট, বোঝা গেল? মনে রাখো ভালো করে, কিন্তু এগুলো সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে? তাহলে এটাকে বলে গ্রেটার দেন, এটাকে বলে এইদিকে, এটাকে বলে লেস দেন, এটা ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু মানে সমান নয়, হলো? তারপরে দেখো এবার আমরা কী শিখবো? এবার আমরা সংখ্যা, বিভিন্ন টাইপের সংখ্যা, ঠিক আছে? তোমরা এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। আমরা শিখব সংখ্যা, অর্থাৎ বিভিন্ন অঙ্কের ছোট সংখ্যা বড় সংখ্যা, 1 অঙ্কের 2 অঙ্কের 3 অঙ্কের 4 অঙ্কের ছোট সংখ্যা বড় সংখ্যা আমরা শিখব। দেখো সংখ্যা আমরা শুরু হচ্ছে, দেখো এই স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে এবং তার কোনো শেষ নেই, চলতেই থাক। স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, কিন্তু এর কোনো শেষ নেই, বোঝা গেল? এই স্বাভাবিক সংখ্যার মধ্যে বিভিন্ন অঙ্ক আছে, 1 অঙ্ক 2 অঙ্ক, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক। এই 1 অঙ্কের ছোট সংখ্যা, 2 অঙ্কের ছোট সংখ্যা, 3 অঙ্কের ছোট সংখ্যা, বড় সংখ্যা, এইগুলো আমরা ভালো করে বুঝে নেব এবং প্রতিটা পরীক্ষায় কিন্তু এর থেকে প্রশ্ন আসে। 1 অঙ্ক মানে কি? 1 অঙ্ক মানে একটি মাত্র সংখ্যা। মনে করো তুমি লিখছো সংখ্যা, ঠিক আছে? মনে করো 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এরপরে কি হবে? এরপরে 10 হবে। 10 মানে দুটো অঙ্ক, কিন্তু বোঝা গেল? 10 মানে কি? দুটো অঙ্ক। এবার দেখো এই 1 2 3 4 5 6 7 না, এখানে একটি মাত্র ডিজিট। প্রশ্ন হলো যে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা? তুমি বলবে কি এটা সব থেকে ছোট আর এটা সব থেকে বড়, তাই না? তাহলে এখান থেকে আমি একটা জিনিস শিখে নিলাম, কি 1 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত? 1। আর 1 অঙ্কের সব থেকে বড় সংখ্যা একটি 9, বোঝা গেল? 9 সব থেকে বড় আর 1 সব থেকে ছোট, এটি গেল 1 অঙ্ক, বোঝা গেল? তাহলে তুমি যখন লিখবে যে 1 অঙ্কের তুমি এরকম লিখে নাও এরকম করে, তাহলে
তাহলে আমরা এইভাবে লিখে নিলাম। এবার দেখো বুঝতে সুবিধা হবে। এক অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা কত? সব থেকে ছোটো সংখ্যা দেখলাম 1, সব থেকে বড় সংখ্যা কত? 9, বোঝা গেল। এইবার যখনই 2 অঙ্ক বলবে তখন কি লিখবো আমি? দেখো 2 অঙ্কর কি লিখবো আমি এখানে দেখলাম যে 10 আসছে না? 10 কিন্তু বড় সংখ্যা। 10-এ কটা অঙ্ক আছে? 2টো অঙ্ক। তাহলে আমি কি 10-এর বেশি যাই লিখি না কেন, ভালো করে দেখো, এইখানে যে সংখ্যাটা 10 আছে না, 10 কিন্তু এক অঙ্কের পরের সংখ্যা না 10? এক অঙ্কের সব থেকে বড় সংখ্যার পরে কত? 10 না? তাহলে 10 কিন্তু 2টো অঙ্ক না এখানে, তাহলে 10-এর থেকে ছোট সংখ্যা আর হয় না। তার মানে 2 অঙ্কের শুরু হচ্ছে কত দিয়ে? শুরু হচ্ছে 10 থেকে শুরু হচ্ছে, এবং শেষ কোথায়? শেষ 99, তাই না? 99-এর আগে 98, 99-এর পরে 100। 100 মানে কি? 100 মানে 1-এর পরে 2টো শূন্য না? তার মানে এটা কি? এটা 3 অঙ্ক। এটা আমার 2 অঙ্ক থাকছে না, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, বোঝা গেল? তাহলে তোমরা লিখবে যে 2 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা 10, সবথেকে বড় সংখ্যা 99, বোঝা গেল? তারপরে দেখো 99-এর পরে কত? 100 না? তাহলে 100 কিন্তু 3 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা। 3 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কি? 100। আর সবথেকে বড় সংখ্যা 3খানা 9, তাই না? এবার দেখো এখানে আমরা যখন শিখলাম, প্রথমে দেখো একটি 9, দুটি 9, এবার 3টি 9 না? এভাবে আমরা মনে রাখবো। তাহলে 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা 3টি 9, আর সবথেকে ছোট সংখ্যা 1-এর পরে 2টো শূন্য। এবার দেখো 99 না? 999, এর পরের সংখ্যা কত? এর পরের সংখ্যা 1000। তার মানে এখান থেকে আমি মনে রাখতে পারবো কি, যে 1 হচ্ছে কি এক অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত? 1। 2 অঙ্কের 1 থাকছে, একটি শূন্য বেড়ে গেল। 3 অঙ্কের 1 থাকলো, 2টো শূন্য বেড়ে গেল। তারপরে দেখো 4 অঙ্কের 1 থাকলো, 3টে শূন্য বেড়ে গেলো, তাই না? তাহলে হচ্ছে কি 1-এর পরে 3টে শূন্য, 4 অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা, আর এখানে 4টে 9 সব থেকে বড় সংখ্যা, বোঝা গেল? এবার দেখো এবার আর আমার যোগ বিয়োগ করার দরকার নেই, আমি কী করবো? এমনিই করতে পারবো। যদি বলে 5 অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা কোনটা, একটি 1 লিখবো আর 4টি শূন্য দেবো, হয়ে গেল। দেখো 1 2 3 4 5 অঙ্ক হয়েছে আমার। তাহলে 5 অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা কোনটা? 1-এর পরে 4টে শূন্য। 6 অঙ্কের একটি 1 দেবো আর 1 2 3 4 5টি শূন্য দেবো, তাহলে 6 অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা। 7 অঙ্কের একটি 1 দেবো আর 6টি শূন্য দেবো, 2 3 4 5 6, বোঝা গেল? এবার সামনে যত অঙ্কই বলুন না কেন, তোমরা কী করবে? যখন ছোট সংখ্যা লিখবে একটি 1 দেবে আর তারপরে ওই সেই কয় ঘরে 1 ঘর কম শূন্য দেবে, তাহলে আমার এই ছোট সংখ্যা বার হয়ে যাবে। ঠিক তেমন বড় সংখ্যাও তাই। আমরা কী করলাম? 4 অঙ্কের 4টি 9 না বড় সংখ্যা? এবার কী করব? 5 অঙ্কের, তাহলে 5 অঙ্কের কটা হবে? 5 অঙ্কের 5টি 9 হবে, তাই না? 5 অঙ্কের 5টি 9 হলো। 6 অঙ্কের কী হবে? 6টি 9, তাই না? 6টি 9। 7 অঙ্কের 7টি 9। তোমাকে যদি বলে যে 7টি 9, তোমাকে যদি বলে যে 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা হবে, তোমরা লিখবে 10টি 9, বোঝা গেল? যদি বলে যে 20 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটি 1 হবে আর 1-এর পরে 19টা শূন্য হবে, বোঝা গেল? তোমরা এইভাবে কিন্তু এগুলো মনে রাখবে, তাহলে তোমাদের কোনো বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা যোগ বিয়োগ করতে কিচ্ছু ভুল হবে না। আরও এই ক্ষেত্রে যে অঙ্কগুলো দেয় সেটা দেখো মারাত্মক অঙ্ক। সেটা হচ্ছে যে যদি বলে যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কত, যদি বলে যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কত, পার্থক্য সবসময় 1 হয়, বোঝা গেল? তারপর দেখো প্রশ্নগুলো পরীক্ষা দেয় কিন্তু যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কত, পার্থক্য আমার 1, বোঝা গেল? আবার এরকম দেবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কত, পার্থক্য আমার 1, বোঝা গেল? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পার্থক্য 1। আবার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পার্থক্য কত, পার্থক্য 1, বোঝা গেল? এগুলো কিন্তু এইভাবে মনে রাখবে, ঠিক আছে? এর পরের সংখ্যা 9টা, তার মানে পার্থক্য 1। এইভাবে কিন্তু তোমাকে দিতে পারে যে বললো যে 14 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 15 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কত, বললো 14 অঙ্কের বৃহত্তম সংখ্যা 14টা 9, তাই না? 14টা 9 আর 15 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 14টা শূন্য, এর পার্থক্য কত, পার্থক্য 1। সবসময় কিন্তু এটা মনে রাখবে, পরীক্ষা কিন্তু এই ধরনের অঙ্ক বারবার দেয়, বোঝা গেল? তাহলে কিন্তু আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, এগুলো কিন্তু সবসময় মাথায় রাখবো আমরা, বোঝা গেল? তারপরে বিভিন্ন সংখ্যা শিখলাম। এবার দেখো স্বাভাবিক সংখ্যা।
স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হলো যে আমাদের যখন কিছু গুনতে যাই, আমরা কোনো কিছু গুনতে যাই, তখন যে ধরনের সংখ্যা আমার মাথায় আসে, শুরু থেকেই যে ধরনের সংখ্যা আমার মাথায় আসে। ধরো তোমাকে 1 বস্তা আম দেওয়া হলো, তুমি গোনো। তুমি শুরু করবে কী থেকে? 1 2 3 4 5 6 এভাবে গুনবে না? তোমাকে কিছু টাকা দেওয়া হলো, 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা এভাবে গুনবে। তুমি শূন্য থেকে গুনবে না, কিন্তু গুনবে 1 থেকে গুনবে। তাহলে 1 থেকে এই গণনার ক্ষেত্রে 1 2 3 যা মাথায় আসে, এগুলো কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, NATURAL, ন্যাচারাল নাম্বার, মনে থাকবে ইংরেজি টার্ম। তাহলে 1 থেকে 1 2 3 4 এগুলো কি স্বাভাবিক সংখ্যা। যখন কিছু গুনতে যাই যা মাথায় আসে সেটাই কি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এবার দেখো আরেকটা সংখ্যা যে অখণ্ড সংখ্যা, মানে কি হোল নাম্বার, WHO, হোল নাম্বার। এটা আবার কি? এটা আবার এই স্বাভাবিক সংখ্যা তো আছেই, সঙ্গে কি শূন্য থেকে শুরু হচ্ছে, 0 0 1 2 3 4 এইভাবে এগোচ্ছে, বোঝা গেল? তাহলে হোল নাম্বারটা কি? হোল নাম্বার হচ্ছে 0 থেকে 0 1 2 3 4 5 6 7, এর কোনো শেষ নেই। এগুলো সব অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। আর স্বাভাবিক সংখ্যা কি 1 থেকে শুরু হচ্ছে 2 3 4। তাহলে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যার মূল পার্থক্য কি? অখণ্ড সংখ্যায় 0 আছে, স্বাভাবিক সংখ্যায় 0 আমার নেই, বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবে এগুলো, ঠিক আছে? তাহলে কিন্তু মানে পরীক্ষার সময় কিন্তু এই প্রশ্নগুলো দেয় আর তুমি ভুল করে ফেলো, ঠিক আছে? তাহলে দেখো দেখো এইখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত? সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত? 1, বোঝা গেল? সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা 1, ঠিক আছে। তারপর প্রশ্ন আসে যে পরপর দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য কত? পরপর দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য কত? 1, তাই না? 2 3 4 5, তার মানে পরপর দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 1। সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা 1, বোঝা গেল? আর সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা বলে কিছু হয় না, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। তারপর প্রশ্ন আসে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কত? সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কত? 0, বোঝা গেল? সব থেকে ছোট অখণ্ড সংখ্যা 0। সব আর সব থেকে বড় অখণ্ড সংখ্যা বলে কিছু হয় না, বোঝা গেল? তাহলে আজকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, স্বাভাবিক সংখ্যা, বিভিন্ন রকমের ছোট অঙ্ক, বড় অঙ্ক, চিহ্ন। হ্যাঁ, পরের ক্লাসে আমরা জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক, কৃত্রিম, নিখুঁত সংখ্যা, উৎপাদক, এই সমস্ত বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখবে। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।